সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রঘুনাথগঞ্জ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো এসআইআর নিয়ে বিশেষ বৈঠক। পাশাপাশি বহরমপুরে 4 ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি নিয়ে বিশেষ আলোচনা করা হলো এই বৈঠক থেকে। উপস্থিত ছিলেন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান, রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান, চেয়ারম্যান জাকির হোসেন, সভাধিপতি রুবিয়া সুলতানা সহ বিধায়ক ও জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে এই ভোট চুরিটা ধরে দেওয়া আর শাস্তি বিধানসভা নির্বাচনে জনগণ দেবে। দেখুন, মানে এখন এই ডিজিটাল মিডিয়ার যুগে, তথ্য প্রযুক্তির এই উন্নতির যুগে কে কোথায় কি বলছেন সবাই দেখছে। কে 1 কোটি রোহিঙ্গা খুঁজে পাচ্ছেন সেটাও লোকে দেখছে। কে 1 কোটি 10 লাখ লোককে বাদ দেবেন বলছেন সেটাও লোকে দেখছে। আতঙ্ক কারা ছড়াচ্ছেন? তৃণমূলের কোনো নেতা গাড়ি থেকে নেমে পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো রোহিঙ্গা রোহিঙ্গা বলে দৌড়ে যাচ্ছে। সুতরাং রাজ্য জুড়ে আতঙ্কের পরিবেশ এবং এই প্রতিটা আত্মহননের যে ঘটনা ঘটেছে, আমি আপনাদের অনুরোধ করবো আপনারা চলে যান না সংবাদ মাধ্যমে। আপনার জেলায় আপনি আছেন, অন্য জেলায় অন্যরা আছে, সংবাদ মাধ্যম সেই মানুষগুলোর পরিবারের লোক কি বলছে। বিএলওর সুইসাইড নোটটা তো আর তৃণমূল কংগ্রেস লিখে দেয়নি। যে বিএলও নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মহত্যা করেছেন, পরিষ্কার ইলেকশন কমিশন দুর্ভাগ্যজনকভাবে এরকম একটা প্রতিষ্ঠান, সেটা বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে। কিন্তু আবারও আমরা বলছি যে বাংলা মহারাষ্ট্র নয়, দিল্লি নয়, হরিয়ানা নয়, বিহারও নয়, এ মাটি দুর্জয় ঘাঁটি। নির্বাচনের ফলাফল যখন বেরোবে তখন সবাই জানে লোকে ফলাফল কি হবে। প্রশ্ন হচ্ছে এখন বিজেপি 30 পেরোবে কি পেরোবে। মানে বড় হয় মিটিংয়ে জয় শ্রীরাম বলেনি, আসলে যখন যেরকম তখন সেরকম। মানে এই যে সুবিধাবাদী রাজনীতি, এই সুবিধাবাদী রাজনীতির অংশ হিসেবে ওখানে বড় হাতে হয়তো বলেনি, তারপর দেখা যাবে নবদ্বীপে মিটিং করতে গিয়ে 10 মিনিট ধরেই জয় শ্রীরাম জয় শ্রীরাম। সুতরাং ওর এই রাজনীতি এক্সপোজ, বিজেপির এই রাজনীতি এক্সপোজ। আর আমাদের দেশে এই হিন্দু ভোটার, মুসলমান ভোটার এসব তো হয় না, খ্রিস্টান ভোটার, ইহুদি ভোটার এসব কিছুই হয় না। এগুলো বিজেপি করতে চাইছে, কারণ বিজেপির ভিত্তিটাই ধর্মভিত্তিক রাজনীতি। এই রাজনীতি বাংলায় 2021-এও যেরকম ব্যর্থ হয়েছে, 24-এও মুখ থুবড়ে পড়েছে, 26-এ আরও জোর ধাক্কা। কেউ যদি এখন মানে স্বপ্ন দেখতে চায়, ধরুন আপনি স্বপ্নের পোলাওয়ে ঘি ডালতে কোনো সমস্যা নেই, আপনি যত খুশি ঘি ডালতে পারেন। স্বপ্নে গল্পের গরু গাছে কেন, আরও ওপরে তুলে দেওয়া যায়। মুর্শিদাবাদে আসলে আমার মনে হয় স্লিপ অফ টাং হয়েছে। বিজেপি 0 পাবে এটা বলতে গিয়ে তৃণমূল বেরিয়ে গেছে। বিজেপি এবার 0 মুর্শিদাবাদ। দেখুন, আমাদের দেশ, আমাদের দেশের যে সংবিধান, আমাদের দেশের চালিকা শক্তি হচ্ছে আমাদের সংবিধান। ভারতবর্ষ হচ্ছে একটা এমন জায়গা যেখানে হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য মিলন মহানের সংস্কৃতি। সে হিন্দু মৌলবাদ হোক, মুসলমান মৌলবাদ হোক, কোনো ধরনের মৌলবাদ আমাদের দেশে কোনোদিন শেষ পর্যন্ত জিততে পারেনি। এবং মৌলবাদীদের পরাজিত করাটা মানে ভারতবর্ষের রক্তের মধ্যে রয়েছে, ডিএনএর মধ্যে রয়েছে। সুতরাং এই মৌলবাদীদের আলটপকা মন্তব্য নিয়ে এগুলোকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া, পোশাকের সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।